কথামৃত যদি না পড়ে থাকেন, ধর্মতত্ত্বকে বোঝা অসম্ভব। লিখে রেখে নিন। কথামৃত যদি না পড়ে থাকেন, না মনন করে থাকেন, আমার এই বন্ধুরা যারা ঠাকুরের ভক্ত নন, তাদের যখনই একটু ধর্মের রুচি হয়, সবচেয়ে আগে আমি বলি কথামৃত খুব ভালো করে পড়ুন মশাই। নাহলে ধর্মতত্ত্ব বুঝতে পারবেন না। ধর্ম আপনি জেনে যাবেন, বেদ, উপনিষদ, গীতা জেনে যাবেন, কিন্তু ধর্মতত্ত্ব বুঝতে গেলে আপনাকে কথামৃত পড়তে হবে। সে যে ধর্মেরই লোক হোক, যে ধর্মেরই লোক হোক, ধর্মতত্ত্ব তোমাকে যদি বুঝতে হয়, দ্য সায়েন্স অফ রিলিজিয়ন যদি বুঝতে হয়, কথামৃত তোমাকে পড়তে কোনো পথ নেই। ঠাকুরকে তোমাকে এখানে ভগবান বলে মানতে হবে না, অবতার বলে মানতে হবে না, কিন্তু যে কথাগুলো ঠাকুর বলছেন সেটাকে তোমাকে বুঝতে হবে, কারণ কথামৃত হচ্ছে সায়েন্স অফ রিলিজিয়ন, তার সঙ্গে টেকনিক অফ রিলিজিয়ন, তার সঙ্গে আর্ট অফ রিলিজিয়ন। আর্ট, সায়েন্স, টেকনিক, টেকনোলজি ধর্মের কথামৃত। এই স্তরে যেন ঘরোয়া কথা বলতে 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 এই স্তরে নিয়ে চলে যাচ্ছেন, এটা আমরা কোথাও পাই না। বেদেও এটা আমরা পাই না, গীতাতেও আমরা এটা পাই না। ওনারা পরিষ্কার শুধু তত্ত্বটুকু রেখে দিয়েছেন, যেমন ধরুন স্বামীজি যে দেববাণী, ইন্সপায়ার্ড টক্স, তত্ত্বটুকু রাখা আছে। এখানে তো ঘরোয়া কথা নেই। এর মধ্যে বলছেন নিজের সমস্যারও কথা বলে যাচ্ছেন, তারও সমস্যার কথা বলে যাচ্ছেন, মনুমেন্টেরও কথা আসছে, কলকাতারও কথা আসছে। কেমন যেন আমরা সব কিছুতে জড়িয়ে আছি, অথচ তার মধ্যে চলছে আর্ট, সায়েন্স, টেকনিক, টেকনোলজি অফ রিলিজিয়ন।